নমস্কার বন্ধুরা, আরও একবার আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। পামপ্লেট মাছের ঝাল। তো পামপ্লেট মাছের ঝাল করার জন্য প্রথমেই পামপ্লেট মাছটিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই একটু হালকা ভেজে নিলাম। পামপ্লেট মাছ বন্ধুরা যখন রান্না করবেন কড়া করে ভাজবেন না, হালকা ভাজবেন। তো ওটা হালকা করে ভেজে নিলাম। তারপরে যেই তেলে ভেজেছিলাম ওই সর্ষে তেলটা আছে, ওতে আমি ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর ওটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু নেড়ে নিলাম। ওতে আমি দিয়ে দেবো একটু হলুদ আর একটু নুন। দেওয়ার পর যেহেতু আমি পেঁয়াজ কুচি দিয়েছি তাই আমি আদা রসুনের বাটা একদম টেবিল স্পুনে না দিয়ে টিস্পুনের 1 টিস্পুন আদা রসুনের বাটা আমি দিলাম। দিয়ে নিয়ে বেশ করে এটাকে বন্ধুরা এরকম আমি কষে নিচ্ছি। ওর মধ্যেই আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তারপরে আপনারা চাইলে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতেও পারেন, না হলে স্কিপও করতে পারেন। আমি কিন্তু এতে ওগুলো দেবো না। আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। যেহেতু আমি এইখানে সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত বেটে রেখেছি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে, তাই আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। এই দেখুন আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছি। দেখুন মশলাটা বেশ হয়ে এসছে। ওতেই যেই মশলাটা হয়ে এসেছে আমি সঙ্গে সঙ্গে একটুখানি জল ঢেলে দেবো। জল দিয়েই তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে সর্ষে পোস্ত যে আমি বেটে রেখেছি বন্ধুরা, ওই সর্ষে পোস্তর বাটাটা আমি এসে দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আঁচটা একটু ধিমি করে দিলাম। ওর মধ্যে আমি ঢেলে দিলাম জল দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর যেই একটু ফুটে আসবে যখন, তারপরে এই দেখুন ফুটে এসেছে, আমি দিয়ে দিলাম ভেজে রাখা পামপ্লেট মাছটি দেওয়ার পর তার ওপরে আমি দেখুন চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার ঢাকনাটা বন্ধ করে দেবেন, আঁচটা মিডিয়াম ফ্লেম করে দেবেন। ওই জলটা মাছের মধ্যে ঝোলটা ঢুকবে, মশলা ঢুকবে, তার জন্য আঁচটাকে মিডিয়াম ফ্লেম করে দেবেন, করে দিয়ে ফুটতে দেবেন। আর নুন ঝালটা দেখে নেবেন আন্দাজ মতন। ব্যাস, নামাবার আগে আপনারা এটা একটু সর্ষে তেল ছড়িয়ে আর গরম গরম ভাতে সার্ভ করুন। খেয়ে দেখুন বন্ধুরা, আর এটা খেতে খুবই ভালো লাগে। আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার নিশ্চিত একটা করবেন। থ্যাংক ইউ।